এবার আসেন আমরা এই যে এগুলো দেখতে পাচ্ছি হচ্ছে আননোন ওয়ার্ড, কার্বনেট, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, হচ্ছে আর্গন, ফ্লোরিন, বক্সাইট, অক্সিজেন, পোলোনিয়াম, টাইটানিয়াম, কোবাল্ট। তাহলে এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আননোন ওয়ার্ড। তাহলে আননোন ওয়ার্ড কেন বলছি, এখানে কিন্তু সবাই সায়েন্সের না, ঠিক আছে? যারা সায়েন্সের না তারা কার্বনেট এই শব্দটি কোনোদিন শুনেননি। কার্বনেট শব্দটি কোনোদিন আপনি শুনেননি। এরপর হচ্ছে সোডিয়াম, হ্যাঁ অনেকে শুনেছেন, হ্যাঁ আপনার জানা, যারা সায়েন্সে আছেন আপনাদের জানা, কিন্তু সিরিজটা জানা নেই। সিরিজ, ঠিক আছে, ধারাবাহিক ভাবে আসবে। আমরা আননোন ওয়ার্ডে যাব, আননোন ওয়ার্ডের মিনিং এ যাব, কেউ অধৈর্য হবেন না প্লিজ। আমরা ফার্স্ট হচ্ছে এটা দেখছি। এরপর আসলে হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা যারা সায়েন্সের না তাদের জন্য অপরিচিত, যারা সায়েন্সের তাদের জন্য পরিচিত, ঠিক আছে। আর্গন সায়েন্সের না যারা পরিচিত, কিন্তু যারা সায়েন্সের তাদের জন্য পরিচিত। এবার আছেন ফ্লোরিন, সায়েন্সের না যাদের তাদের জন্য অপরিচিত, যারা সায়েন্সের তাদের জন্য পরিচিত। তাহলে এখানে দেখা যায় কি সবার পরিচিত না, কিন্তু আমরা ব্যাগ, ওয়াটার, বিল গেটস, বাইক, মাউন্টেন, ফক্স, রিভার্স, দেউলনেট, এগুলো হচ্ছে সব সবার জন্য পরিচিত, তাই না? এখন আমরা এটি বোঝাতে চাচ্ছি, আমরা আজকে যেটা শিখবো আননোন ওয়ার্ডের সিরিজ কিভাবে আমরা নাউলেজ করব বা মনে রাখবো, সেই টেকনিক এন্ড প্র্যাকটিস দিয়ে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটি দেখার পূর্বে আমরা ফার্স্টে ওয়ার্ডের মিনিংটা দেখলে মেবি ভালো হবে। আচ্ছা, আমরা ফার্স্টে ওয়ার্ডের মিনিং এ যাই, ডিরেক্ট ওয়ার্ড মিনিং এ যাই। অনেকে এটা একটু কম বুঝতে পারবেন ফার্স্টে, এই জন্য ওয়ার্ড মিনিং এ যাই। আমরা ডিরেক্ট আননোন ওয়ার্ডের মিনিং দেখবো ফার্স্টে, তারপর হচ্ছে ওই সিরিজটা দেখবো। আচ্ছা, এই যে ডিসক্লোজ, এই ওয়ার্ডগুলো একটু দেখেন, নিচে দেখার প্রয়োজন নেই, পরে আমরা নিচে এটা আপনাদেরকে বুঝিয়ে দিব। এই ওয়ার্ডগুলো কারা কারা পারেন একটু দেখেন তো। ডিসক্লোজ, নালিফাই, ফেলিসিটেট, কনফেস, তারপর হচ্ছে রিভিউ, স্কেটার, ওয়ান্ডার, ইনহ্যান্স, ফ্লেটার, গেজ, হিন্ডার, ল্যামেন্ট, লিটিগেট, মিটিগেট, অস্ট্রাসাইজ, একুইট, অ্যামালগেমেট, কম্পেনসেট, ডিসিপেট। এই ওয়ার্ডগুলোকে আপনাদের পরিচিত? এগুলো অনেক কঠিন কঠিন ওয়ার্ড নিয়েছে আমরা, অপরিচিত একদম, কিন্তু আমরা অধিকাংশ ওয়ার্ড নিয়েছি এখানে সবগুলো অপরিচিত। আবার দেখাচ্ছি, দেখেন অধিকাংশ সবারই অপরিচিত ওয়ার্ডগুলো। ডিসক্লোজ, নালিফাই, ফেলিসিটেট, কনফেস, রিভিউ, স্কেটার, ওয়ান্ডার, ইনহ্যান্স, ফ্লেটার, গেজ, হিন্ডার, ল্যামেন্ট, লিটিগেট, মিটিগেট, অস্ট্রাসাইজ, একুইট, অ্যামালগেমেট, কম্পেনসেট, ডিসিপেট। প্রায় বেশিরভাগ হচ্ছে অপরিচিত। কিছু কিছু আমাদের কয়েকজনের কয়েকটি ওয়ার্ড জানা আছে, কিন্তু এখন আমরা সবাইকে একসাথে শেখাবো এবং ম্যাজিকের মতো কাজ করবে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ আমরা সবাই মিলে শিখতে পারবো এবং সবাই পারবেন। এখানে আমরা বিষয়গুলো খেয়াল রাখবেন, আমরা কি কি করব। আমরা করব হচ্ছে অ্যাসোসিয়েট করব, এবং হচ্ছে অ্যাসোসিয়েটটা কিভাবে হবে, মুভি, কালারফুল, ইউনিক, তারপর হচ্ছে এগুলোকে করা। এরপর এখানে আরেকটি বিষয় হচ্ছে ফার্স্ট টাইম আমরা অপরিচিতের সাথে পরিচিতর মাধ্যমে পরিচিত হব। এরপর আমাদের যেটার মাধ্যমে পরিচিত হচ্ছে সেটার প্রয়োজন হবে না। ওকে, এবার শুরু করছি, বিসমিল্লাহ। এবার ফার্স্ট ওয়ার্ড দেখেন, ডিসক্লোজ। তাহলে দেখেন আমরা কি বলেছি, ডিসক্লোজ। তাহলে ডিসক্লোজ হচ্ছে আমাদের জন্য অপরিচিত। এখানে দেখেন আমরা সেটার সাথে পরিচিত হচ্ছে কিভাবে, ডিস ডিস। তাহলে ডিসটা হচ্ছে, ডিসক্লোজ পুরোটা আমাদের জন্য পরিচিত, ডিস ডিস আমাদের জন্য পরিচিত। ডিশ, সবাই ডিশটা চিনে না? ডিশ, ওই যে ডিশের লাইন সবাই চিনি। ক্লোজ, ক্লোজটা আমাদের জন্য পরিচিত, ক্লোজ করা, যেগুলো কিছু ক্লোজ করা। ডিশটা পরিচিত, ক্লোজটা অপরিচিত। তাহলে ডিসক্লোজের সাথে আমরা পরিচিত হচ্ছে কিভাবে দেখেন, ডিশ এবং ক্লোজের থ্রুতে আমরা পরিচিত হচ্ছি, ডিশ এবং ক্লোজের থ্রুতে। তাহলে কি করা হচ্ছে, এই ডিসক্লোজার তো ফাঁস করা, ডিসক্লোজার তো ফাঁস করা। তাহলে কি হচ্ছে দেখেন, ডিশ ক্লোজ করে, ডিশ ক্লোজ করে ফাঁস করে দিয়েছে। যেমন আমাদের যে যখন জুলাই আন্দোলন চলছিল, ইন্টারনেট ক্লোজ করেছিল না, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে তখন যে কোনো কিছু ফাঁস করে দিয়েছে। তো আপনি এটা এটা ইয়া করেন, ডিশ ক্লোজ করে দিয়েছে, ডিশ ক্লোজ করে ফাঁস করে দিয়েছে। তাহলে যখন আপনি ডিশ ক্লোজ করে ফাঁস করেছে, ডিশ ক্লোজ, ডিশ ক্লোজ, ডিশ ক্লোজ, ডিশ ক্লোজ, তাহলে ডিসক্লোজ, ডিসক্লোজ এটা চলে আসবে অটোমেটিক। আপনি করবেন ডিশ ক্লোজ, ডিশ ক্লোজ করে ফাঁস করে দিয়েছে, তখন আপনার ডিসক্লোজ তো ফাঁস করা অটো চলে আসবে। আপনার কষ্ট করে ডিসক্লোজ তো ফাঁস করে এভাবে বারবার মনে করতে হবে না।
এবার আসেন আমরা সেটা আবার ভিন্নভাবে করতে পারি, নিউটন তত্ত্ব ভিন্নভাবে ক্রিয়েট করতে পারি। সেটা কিভাবে দেখেন, ডিস থেকে নিয়েছি ডিসি, ডিস থেকে নিয়েছি ডিসি মানে হচ্ছে ডিসি, ওই যে যে কোনো ডিসি, তাহলে ডিসি ক্লোজ করেছে, ডিসি কি করেছে, ক্লোজ করেছে, ডিসি দরজা ক্লোজ করে ফাঁস করে দিয়েছে। তাহলে ডিস থেকে নিয়েছি ডিসি, ক্লোজ থেকে ক্লোজ নিয়েছি কি করে, দরজা ক্লোজ করে, ডিসি দরজা ক্লোজ করে ফাঁস করে দিয়েছে, তাহলে ডিস ক্লোজ তো ফাঁস করা। এবার আসেন হচ্ছে নালিফাই, তাহলে নালিফাইটা আমাদের জন্য অপরিচিত, কিন্তু দেখেন নালি, নালিটা পরিচিত, নালি, নালি আমরা নালি চিনি না সবাই, নালি, নালিটা চিনি, অথবা আমরা নালি থেকে নালা নিতে পারি, নাল থেকে নালা। তারপর দেখেন ফাইল, ফাইল থেকে আমরা নিয়েছি ফাইল, ফাইল থেকে নিয়েছি ফাইল, তাহলে নালি ফাইল, তাহলে আমাদের জন্য পরিচিত হচ্ছে নালা এবং ফাইল। তাহলে কি করেছে দেখেন, নালি ফাইল, তাহলে নালাই ফাইল বাতিল করে দিয়ে, নালাই ফাইল ফেলে বাতিল করে দিয়েছে। তাহলে নালিফাই হচ্ছে কি, বাতিল করা, নালিফাই হচ্ছে কি, বাতিল করা, তাহলে নালাই ফাইল ফেলে দিয়ে বাতিল করেছে। তাহলে আপনি যখন এটা মনে করবেন নালা বা নালি, নালিতে আমরা যে নালি বলি না, নালিতে ফাইল ফেলা হয়েছে, ফাইল ফেলে দিয়ে কি করেছে, বাতিল করে দিয়েছে। তাহলে যখন নালি ফাইল, নালি ফাইল, নালি ফাইল, এটা অটো চলে আসবে। নালি ফাইল তো কি, কি করা, বাতিল করা। এটা আরো কয়েকটি ওয়ার্ড গেলে আরো ক্লিয়ার হবে। আবার বলছি, আমরা ফার্স্টে কি করব, নালিফাই ওয়ার্ডটা নিয়েছি, এটাকে আমরা পড়বো, পড়ে আপনি ধরেন সি লেভেল আছে না, নালি 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 এভাবে করবেন, নালি 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 নালি, তাহলে নালির সাথে আপনার পরিচিতের সাথে মিলাতে চাইবেন, যে কোনো একটি পরিচিতির সাথে। যেমন আমরা ডিসক্লোজ, তাহলে ডিস 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 করবেন, দেখেন ডিস, ডিস পরিচিত হয়ে গেছে, ডিস ডিসি পরিচিত হয়েছে। এরপর হচ্ছে নালি, আপনি নালিফাই ওয়ার্ডটি নিয়েছেন, এবার একটু একটু রিকল করেন, বারবার পড়েন, নালি 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 নালি, তাহলে নালি আপনার পরিচিত একটা চলে আসবে অটো, নালি থেকে আপনার নালা আসবে, ফাই 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 থেকে ফাইল চলে আসছে। এবার যেটা পেয়েছেন সেটাকে আবার ভিজুয়ালি দেখেন, নালাই ফাইল ফেলে দিয়ে বাতিল করে দিয়েছে, তাহলে নালিফাই তো বাতিল করা। একটু পরে যখন আমি আপনাকে জিজ্ঞাসা করব নালিফাই অর্থ কি, একটু পরে আপনাকে যখন জিজ্ঞাসা করব নালিফাই অর্থ কি, তখন আপনি কিভাবে কি করবেন, কতগুলো বারবার বের হচ্ছে, বারবার জানানো হচ্ছে। তাহলে নালিফাই আমরা যখন বলছি, তাহলে আপনার যখন জিজ্ঞাসা করবো নালিফাই অর্থ কি, বাতিল করা, তাহলে আপনি মনে করবেন কিভাবে, সেটা মনে আসবে কিভাবে, যখনই বাতিল করার বিষয়টি বা আপনাকে নালিফাই যখনই বলা হবে, আপনার নালাই ফাইল যে ফেলে দিয়েছেন সেটার কথা মনে করবে, নালাই ফাইল ফেলে দিয়েছে, তাহলে নালাই ফাইল ফেলে দিয়ে কি করেছি, বাতিল করেছি, তাহলে নালিফাই তো বাতিল করা, সেটা অটো চলে আসবে। অথবা আপনাকে যখন জিজ্ঞাসা করবো ডিসক্লোজ অর্থ কি, তাহলে আমরা কি করেছিলাম, একটু মনে করে দেখেন, ডিস ক্লোজ করে আমরা কি করেছিলাম, ফাঁস করে দিয়েছিলাম, অথবা ডিসি দরজা ক্লোজ করে ফাঁস করে দিয়েছে, তাহলে ডিসক্লোজ তো ফাঁস করা, অটো চলে আসবে। তাহলে এরপর আসেন ফেলিসিটেট, ফেলিসিটেট তো কি, সমাদর করা, ফেলিসিটেট তো সমাদর করা, অভিনন্দন করা, ঠিক আছে। তাহলে আমরা সমাদর, তাহলে ফেলিসিটেটটা অপরিচিত, কিন্তু ফেলি 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 আপনি দেখে এভাবে করেন তো, ফেলি 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 ফেনি ফেলি ফেনি, দেখেন ফেনিটা আমাদের জন্য পরিচিত, ফেনি আমরা ফেনি নিয়েছি, ফেনি ফেনি, সিটেট 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 সিটি, সিটেট থেকে আমরা সিটি নিতে পারি, তাহলে ফেনি সিটি, আমরা এখানে ফেলি সিটেটটাকে নিয়েছি, ফেনি সিটি। এবার দেখেন এটার অর্থ হচ্ছে সমাদর করা, এবার এটার সাথে আমরা নিয়মপাত্র গেট করছি, ফেনি সিটিতে সমাদর করেছে বা অভিনন্দন করেছে, ফেনি সিটিতে। যেমন ধরেন আমরা যে ঢাকা থেকে যারা চট্টগ্রাম আছে বা চট্টগ্রাম থেকে ঢাকায় যায়, এটা হচ্ছে গাড়ি ফেনীতে অথবা কুমিল্লাতে দাঁড়ায়, ঠিক আছে। তাহলে আপনি ফেনী সিটিটা দেখবেন, ফেনী সিটিতে আপনাকে সমাদর করেছে অথবা আপনাকে অভিনন্দন জানিয়েছে ফুল দিয়ে, বা আপনাকে সমাদর মানে হচ্ছে মেহমানদারি করেছে, আপনাকে সমাদর করেছে, এই বিষয়টি দেখা। অথবা ফেনীর আপনার কোনো পরিচিত মানুষ থাকলে উনাকে ফেনী সিটিতে সমাদর করছে সেটা দেখবেন, তাহলে অটো আপনার এটা মনে করো। তাহলে একটু পরে যখন আমি আপনার থেকে জিজ্ঞাসা করবো ফেলিসিটেট অর্থ কি, ফেলিসিটেট, তাহলে আপনি মনে করবেন কিভাবে, ফেলিসিটেট ফেনি সিটি, এভাবে মনে করবেন। তাহলে ফেলিসিটেট যখন বলবো সাথে সাথে আপনি ফেলি 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 ফেনি, আমরা ফেনি নিয়েছিলাম, সিটি সিটি নিয়েছিলাম, তাহলে ফেনি সিটিতে কি করছিল, সমাদর করেছিল বা আমাকে অভিনন্দন করে, তাহলে ফেলিসিটেট তো সমাদর করা। এটা আপনার বেশিক্ষণ সময় লাগবে না, অটো চলে আসবে। এরপর আসেন হচ্ছে কনফেস,
অনেকগুলো ওয়ার্ড, কেউ অধৈর্য হবেন না। দেখেন ফার্স্টে একটু অনেকের একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, একটু ওয়েট করেন প্লিজ। যখন আপনি অনেকগুলো ওয়ার্ড দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসেন হচ্ছে কনফেস। কনফেস হচ্ছে দোষ স্বীকার করা, কন। তাহলে এবার আসেন আমরা কন 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 থেকে কি নিতে পারি, আপনার মতো করে নেন কন। তাহলে কন থেকে আপনি কান নিতে পারেন, কন থেকে কান, ঠিক আছে। তাহলে ফিশ থেকে আপনি হচ্ছে ফিশ ফিশ করা নিতে পারেন, কনফেস। এটা হচ্ছে কনফেস। তাহলে কনফেস থেকে আমরা নিয়েছি কন, কন থেকে কান নিয়েছি, ফেস থেকে হচ্ছে ফিশ ফিশ নিয়েছি, ফিশ ফিশ করা, এইভাবে নিতে পারেন। অথবা আপনি নিতে পারেন কন থেকে কন কনে শীত, কন থেকে কন কনে শীত, কন কনে নিতে পারেন, কন কনে, ঠিক আছে। তাহলে ফেস থেকে ফিশ নিতে পারেন। তাহলে কন কনে শীতে ফিশ ফিশ করছে, ফিশ ফিশ করে কি করছে, দোষ স্বীকার করছে। কন কনে শীতে ফিস ফিস করে দোষ স্বীকার করছে, তাহলে কন কন। আপনাকে যখন জিজ্ঞাসা করবো কনফেস মানে কি, তাহলে আপনার অটোমেটিক কন কনে শীতের কথা মনে পড়ে যাবে। কন কন, কন কনে শীতে ফিস ফিস করে দোষ স্বীকার করছে, তাহলে এটা হচ্ছে, এটার অর্থ কি, কনফেস হতো দোষ স্বীকার করা, কনফেস হতো দোষ স্বীকার করা। তাহলে আবার বলছি, তাহলে কনফেস থেকে আমরা কি নিয়েছি, কন থেকে নিয়েছি কান, ফেস থেকে নিয়েছি ফিস ফিস করা। তাহলে কান ফিস মানে কান ফিস ফিস মানে হচ্ছে কনফেস, ঠিক আছে। তাহলে কনফেস হতো কি, দোষ স্বীকার করা। তাহলে সেটি মনে আসবে কিভাবে, আপনাকে যখন জিজ্ঞাসা করবো কনফেস হতো কি, তখন আপনি কন 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 এটা একটু মনে করবেন। তাহলে কন থেকে আমরা কি নিয়েছিলাম, কান, কানে কি করছিলাম, ফিস ফিস করে দোষ স্বীকার করছি। সেটা এক সেকেন্ডে, কয়েক সেকেন্ডে মনে পড়ে যাবে, সাথে সাথে আপনি ওয়ার্ডের মিনিং বলে দিতে পারবেন। কতটা ইন্টারেস্টিং, ম্যাজিকের মতো কাজ করে। আচ্ছা, এরপর আসেন রিভিউ। তাহলে রিভিউটা আমাদের জন্য অপরিচিত, আমরা রিভিউ কোনদিন শুনিনি। কিন্তু দেখেন রিভিউটাকে আমরা কি নিয়েছি, রিপ। তাহলে আপনি রিপ থেকে যে কোনো কিছু নিতে পারেন, রিপ 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 রিপ, বা এভাবে করবেন রিপ 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 রিপ, বুক বুক বুক, রিপ বুক রিপ, বুক থেকে বুক নিতে পারেন, রিভিউ, বিউক থেকে রিভিউ, বিউক, বিউক থেকে বুক নিতে পারেন। তাহলে আমরা এখানে কি করেছি দেখেন। আবার এখানে একটা বিষয়, আপনাকে সিস্টেমটা শেখাচ্ছি। আমরা যেভাবে মেমোরাইজ করেছি সেভাবে আপনাকে মেমোরাইজ করতে হবে এমন না। নিউরাল পাথওয়ের বিষয়টি হচ্ছে যার নিউরাল পাথওয়ে উনি ক্রিয়েট করবে, যার সাবকনশিয়াস ইমপ্রিন্ট উনি ক্রিয়েট করবে। কেন, দেখেন এখানে আমরা যে বিষয়গুলো অ্যাড করেছি, এক একটি বিষয় এক একজনের জন্য পরিচিত। আবার এমন কিছু বিষয় আপনার জন্য পরিচিত, আমার জন্য অপরিচিত। আবার এমন কিছু বিষয় আপনার জন্য পরিচিত, আমার জন্য অপরিচিত। মানে সবার পরিচিত হবে এমন না, ঠিক আছে। তো এই জন্য আমি যে ওয়ার্ডটি শিখবো আমার নিউরাল পাথওয়ে একরকম হবে, আরেকজন যে ওয়ার্ডটি শিখবে ওনার নিউরাল পাথওয়ে আরেক রকম হবে, আরেকজন যিনি শিখবে ওনার নিউরাল পাথওয়ে আরেক রকম হবে। এক একজনের নিউরাল পাথওয়ে এক এক রকম হবে, ঠিক আছে। যেহেতু এক একজনের বিষয় একটা। তাহলে এবার আসলে আমরা একটু বলছি রিভিউ। রি থেকে আমরা নিয়েছি র্যাপ, মানে রি থেকে আমরা র্যাপ নিয়েছি। এবার বিউট থেকে নিয়েছি বুক। তাহলে এবার এটা কি করেছে দেখেন, র্যাপ বুকে ব্যথা দিয়ে তিরস্কার করেছে। কি করেছে, বুকে ব্যথা দিয়ে তিরস্কার, মানে র্যাপ বুকে ব্যথা দিয়েছে, মানে বুকে এভাবে লাথি দিয়েছে, মানে ব্যথা দিয়েছে, ব্যথা দিয়ে তিরস্কার করছে। এটা কিন্তু আর বলবেন না আপনি। তাহলে রিভিউ যখন আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি মনে করবেন কি রিপ 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 কি নিয়েছিলাম, র্যাপ নিয়েছিলাম, র্যাপ 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 বুকে ব্যথা দেয়। রিভিউ রিভিউ কি করেছিল, তিরস্কার করেছে। রিভিউ মানে বুকে ব্যথা দিয়ে তিরস্কার করেছে, রিভিউ সাথে সাথে মনে পড়ে যাবে আপনার, মানে কয়েক সেকেন্ডের মধ্যে মনে পড়ে যাবে, আপনার কষ্ট করে বারবার বারবার পড়তে হবে না। তাহলে আবার বলছি, আমরা রিভিউতে কিভাবে নিয়েছি, রিভিউ 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 রিভিউ, র্যাপ নিয়েছে, রিভিউ থেকে বুক নিয়েছে। তাহলে র্যাপ বুকে ব্যথা দিয়ে তিরস্কার করেছেন, তাহলে রিভিউ করতো তিরস্কার করা। এবার আসেন দেখেন স্কেটার। স্কেটার তো ছিটিয়ে দেয়া, মানে ছিটিয়ে দেয়া, ধরেন মানে কিছু কোনো কিছু ছিটিয়ে দেয়। তাহলে স্কেটার যেন আমাদের জন্য অপরিচিত। কিন্তু এসকেভেটার, এসকেভেটার যে মাটি কাটার যেগুলো, সেগুলোকে বলা হয় এসকেভেটার, এটা আমাদের জন্য পরিচিত। এসকেভেটার সবার জন্য পরিচিত, মানে হচ্ছে মাটি কাটার, এই যে দেখেছেন মাটি কাটার ছবি দিয়েছে, এই যে মাটি কাটার বিষয়, এটা হচ্ছে সবার জন্য। তাহলে আমি কি করেছি, আমরা কি করেছি দেখেন, স্কেটার টেনেছি, স্কেটার 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 স্কেটার, এভাবে পড়তে থাকবেন, স্কেটার 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 এসকেভেটার, এসকেভেটার এসকেভেটার, এসকেভেটারটা পরিচিত। এবার এসকেভেটারের সাথে এটার সাথে কানেক্ট করেছি দেখেন, এসকেভেটার দিয়ে মাটি ছিটিয়ে দেওয়া হচ্ছে, এসকেভেটার দিয়ে মাটি ছিটিয়ে দেওয়া। তাহলে আপনাকে যখন জিজ্ঞাসা করবো এসকেভেটার অর্থ কি, আপনার সাথে সাথে এসকেভেটারের কথা মনে পড়ে যাবে। তাহলে এসকেভেটার দিয়ে আমরা কি করেছিলাম, মাটি ছিটিয়ে দিয়েছিলাম। তাহলে এসকেভেটার অর্থ কি, স্কেটার অর্থ কি,
ছিটিয়ে দেয়া, স্কেটার অর্থ ছিটিয়ে দেয়া। ঠিক আছে, এখন তাহলে এভাবে করে আমরা নিউরাল পাথওয়ে গেট করছি। আবার বলছি স্কেটার, তাহলে এসকেভেটর, তাহলে এসকেভেটর তো আমাদের অপরিচিত, কিন্তু এসকেভেটর আমরা যে মাটি কাটে সেটা পরিচিত। তাহলে এসকেভেটর দিয়ে কি করা হয়, মাটি ছিটানো হয়, ইয়া করা হয়। তাহলে স্কেটার তো ছিটিয়ে দেয়া, তাহলে এসকেভেটর দিয়ে আমরা মাটি ছিটাচ্ছি। এই বিষয়গুলো আপনি ভিজুয়ালি দেখবেন, এবং হচ্ছে এটা যখন দেখবেন আপনার অটো সেটি মনে পড়বে, এবং আপনি এই নিরাপত্তা স্ট্রং হবে এবং সাবকনশিয়াস ইনবিল্ট আর ভুলতে পারবেন না। কারণ এসকেভেটর দিয়ে যে মাটি ছিটানো হয় সেটা আর ভুলতে পারবেন না। তাহলে স্কেটার তো ছিটিয়ে দেয়া। ঠিক আছে, এবার আসেন হচ্ছে ওয়ান্ডার। ওয়ান্ডার অর্থ উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। ওয়ান্ডার অর্থ কি, উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। তাহলে ওয়ান্ডারটা হচ্ছে অপরিচিত। তাহলে এবার ওয়ান্ডার 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 ওয়ার্নার, আমরা ওয়ার্নার নিয়েছি, ওয়ার্নার। তাহলে ওয়ার্নার ওয়ান্ডার প্রায় সিমিলার, এখানে কিন্তু প্রায় সিমিলার। তাহলে আমরা ওয়ান্ডারকে ওয়ার্নারের মাধ্যমে পরিচিত। ওয়ার্নার হচ্ছে আমাদের জন্য অপরিচিত, পরিচিত ওয়ার্নার এই যে খেলোয়াড়, অস্ট্রেলিয়ান খেলোয়াড় যে ওয়ার্নার, এটা পরিচিত, কিন্তু ওয়ান্ডারটা আমাদের জন্য অপরিচিত। ওয়ার্নার ওয়ান্ডার 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 ওয়ার্নারটা নিয়েছে। তাহলে ওয়ার্নার বাসে মাঠে মাঠে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। ওয়ার্নার, তাহলে পিকচারটা দেখেন, ওয়ার্নার উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। ওয়ার্নার উদ্দেশ্যহীন, এটা কিন্তু মনে থাকবে, এটা আর ভুলবেন না, ভুলবেন না। পরে যখন আমি আপনার থেকে জিজ্ঞাসা করবো ওয়ান্ডার অর্থ কি, ওয়ান্ডার অর্থ কি, তাহলে ওয়ান্ডার 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 ওয়ার্নার, ওয়ার্নার ও ওয়ার্নার নিয়েছিলাম। ওয়ার্নার কি করছিল, উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনি সাথে সাথে বলতে পারবেন ওয়ান্ডার অর্থ উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো, আপনাকে বারবার পড়তে হবে না। ক্লিয়ার? এরপর আসলে হচ্ছে আমরা নিয়েছি ইনহ্যান্স। ইনহ্যান্স, তাহলে ইনহ্যান্সটা আমাদের জন্য অপরিচিত। এবার এখানে এটাকে কি করেন, একটু আপনি পড়েন, ইন ইন ইনহ্যান্স ইনহ্যান্স ইন ইন ইন, তাহলে এইভাবে করে পড়বেন। এইভাবে করলে দেখবেন কি আপনার অটো চলে আসবে, যে কোনো একটি ওয়ার্ড, নোন একটি ওয়ার্ড চলে আসবে। আবার এখানে দেখেন, নোন ওয়ার্ডটা প্রায় সিমিলার হতে হবে এমন না, একদমই। যেমন আমরা ধরেন স্কেটার, স্কেভেটার আর স্কেটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু পার্থক্য হলে সমস্যা নাই। এটা আপনার মেমোরি নিয়ে নিবে, মানে অ্যাক্সেসটা করবে, মানে এটা হচ্ছে দেখেন আমাদের মেমোরিকে অ্যাক্সেস করছি, নক করছি। যখন এই যে স্কেটারের মাধ্যমে আপনি ঢুকেছেন, মানে মেমোরিতে যখন ঢুকে যাবেন, সে জায়গাটা নিয়ে নিবে। আমরা ঢুকে যাচ্ছি মানে সিস্টেমটা ইউজ করে ঢুকে যাচ্ছে, তখন সেই জায়গা নিয়ে নিবে, তখন সেটি দিকে যাবে। বুঝতে পারছেন? এটা আসেন ইনহ্যান্স। তাহলে ইন থেকে আমরা নিয়েছি এনা, তাহলে ইন থেকে আপনি আরেকটা নিতে পারেন, যেমন ইন করা, ইন করা নিতে পারেন। ওই যে মানুষ শার্ট ইন করে না, ইন করাটা নিতে পারেন। তাহলে ইন 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 ইনহ্যান্স। হ্যান্স, হ্যান্স থেকে আমরা হাইস নিয়েছি। তাহলে এবার দেখেন, ইনহ্যান্স তো স্পিড বাড়িয়ে দেওয়া। তাহলে আমরা এটাকে কি নিতে পারি দেখেন, ইন করে হাইস গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে। হাইস, ওই যে আমরা হাইস দেখি না, হাইস তো সবাই চিনেন। ইন করে মানে ধরেন যে কোনো একজন ড্রাইভার, সে ইন করেছে, ইন করে, ইন করে হাইস গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু মনে থাকবে। তাহলে ইন হ্যান্স, ইন হাইস, ইন হাইস, ইন হ্যান্স, স্পিড বাড়িয়ে দাও। ঠিক আছে, অথবা আমরা ইন থেকে এখানে নিয়েছেন এনা, এনা থেকে এনাটা একটু ইয়া হয়ে যায়, তাহলে ইন নিতে পারে। তাহলে ইন করে হাইস গাড়ির স্পিড বাড়িয়ে দাও, তাহলে ইনহ্যান্স তো স্পিড বাড়িয়ে দাও। তাহলে একটু পরে আমি যখন আপনাকে জিজ্ঞাসা করব, আচ্ছা তাহলে ইনহ্যান্স তো স্পিড বাড়িয়ে দাও, তাহলে আমরা কি করেছি, ইন করে হাইস গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে। তাহলে আপনাকে যখন জিজ্ঞাসা করবো ইনহ্যান্সার তো কি, আপনার ইনের কথা মনে পড়ে যাবে, হাইসের কথা, তাহলে ইনহ্যান্সার তো স্পিড বাড়িয়ে দেওয়া, স্পিড বাড়িয়ে দেওয়া, এটির কথা মনে পড়ে যাবে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে ফ্লেটার। ফ্লেটার, তাহলে ফ্লেটারটা আমাদের জন্য অপরিচিত। ফ্লেটার, তাহলে ফ্লেটার, ফ্লেটার, ফ্লেট 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 ফ্লেট, এই যে ফ্লেট ফ্লেট যখন করবেন, ফ্লেটার কথা মনে পড়ে, ফ্লেট, ওই যে ফ্লেট আছে না, ফ্লেট ফ্লেট, ফ্লেটের কথা মনে পড়েছে। এবার দেখেন, ফ্লেটার থেকে তুষামুত করা, ফ্লেটার তো তুষামুত হয়, ফ্ল্যাট 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 ফ্ল্যাট, তাহলে ফ্ল্যাটের মালিক তুষামুত করছে, অথবা ফ্ল্যাটের মালিকের কাছে আমি তুষামুত করছি, কিসের জন্য, ভাড়া কমিয়ে দেওয়ার জন্য। অথবা ফ্ল্যাটের মালিক আপনার সাথে তুষামুত করছে, যে কোনো আপনাকে আপনার সাথে তুষামুত করছে, প্লিজ আমাকে এটা দেন, প্লিজ আমার ভাড়াটা কমিয়ে দেন, ফ্ল্যাটের মালিক। ফ্ল্যাট তুষামুত করে, ফ্ল্যাটের আপনাকে যখন জিজ্ঞাসা করবো ফ্ল্যাটের অর্থ কি, তখন ফ্ল্যাটের মালিকের কথা মনে পড়ে যাবে। ফ্ল্যাটের মালিক কি করছিল, তুষামুত করছিল। তাহলে ফ্ল্যাটের অর্থ কি, তুষামুত করা। আবার বলছি, ফ্লেটার ফ্লেটার ফ্লেটার, তাহলে ফ্লেটার যখন বলবো তখন আপনি ফ্ল্যাট 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 ফ্লেটার ফ্লেটার ফ্ল্যাট, তাহলে ফ্ল্যাটটা পরিচিত। এবার ফ্ল্যাটের মাধ্যমে আমরা ফ্ল্যাটের সাথে কি হয়েছে, পরিচিত হয়েছে, অ্যাক্সেসটা নিয়েছে। এরপর আমরা কি করেছি, ফ্ল্যাটের মালিক কি করছিল, তুষামুত করছিল, তুষামুত। তাহলে ফ্লেটার অর্থ কি, তুষামুত করা। তাহলে একটু পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবো ফ্লেটার অর্থ কি, ফ্লেটার বলার সাথে সাথে আপনি মিলানোর ট্রাই করবেন, ফ্ল্যাট 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 থেকে কি নিয়েছিলাম, কি নিয়েছিলাম, ফ্ল্যাটের মালিক।
ফ্লেটার মানে কি করছিল? তুষামত করছিল। তাহলে ফ্লেটার অর্থ কি? তুষামত করা। জাস্ট এটা কয়েক সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ড আপনার চলে আসবে। এবার এরপর আসেন হচ্ছে গেজ। গেজ থেকে আমরা নিয়েছি, তাহলে গেজ থেকে আপনি গাইজ নিতে পারেন, গাজা নিতে পারেন, তারপর হচ্ছে গাজি নিতে পারেন, যে কোনো কিছু নিতে পারেন। যেমন আমরা এই যে গাজির ট্যাঙ্ক হবে না, আমরা আরেকটা নিয়েছি গেজ থেকে গাজা নিয়েছি, গাজা। যেমন ফিলিস্তিনের গাজা, গাজার মানুষ হচ্ছে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে গেজ হচ্ছে কি? স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তাহলে গেজ 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 আমরা গেজ থেকে গাজা নিয়েছি। তাহলে গাজা, গাজার মানুষ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার এটাকে আরেকভাবে নেওয়া যায়, সেটা হচ্ছে গেজ গাজা খেয়ে, গাজা খেয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় কি জানেন? যখন আপনি এভাবে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন, সাবকনসিয়াস ইমপ্রিন্ট ক্রিয়েট করবেন, দেখবেন কি আপনার হাসি আসবে, এমন কিছু বিষয় আসবে মানে অসাধারণ, আপনি এটাকে এনজয় করবেন, হাসি আসবে, হাসবেন। তো এখানে কি হচ্ছে? যখন আপনি হাসি দিচ্ছেন, হাসছেন, তখন আপনার, আমরা কি বলেছি, যখন আমাদের এই যে যখন হাসি মানে আপনার হ্যাপি ফিলিংটা কাজ করছে, হ্যাপি ফিলিং কাজ করা মানে পজিটিভ স্টেটে যাচ্ছেন। পজিটিভ স্টেটে যাওয়া মানে রিসোর্সফুল স্টেটে যাওয়া। রিসোর্সফুল স্টেটে যখন যাবেন আরো বেশি মেমোরিজ হবে, এটাকে ইন্টারেস্টিং মনে হবে, আপনার ইন্টারেস্ট জাগবে, পড়তে ইচ্ছা করবে। এটা এভাবে আমাদের ইন্টারেস্টটা বাড়ায়, এই যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে। এটা হচ্ছে অ্যাসোসিয়েট করার মাধ্যমে সেটি হচ্ছে। তাহলে প্রত্যেকটা যেগুলো আমি থিওরিটিক্যাল বলেছি, সবাই এগুলো প্রুফ পাচ্ছেন। তাহলে আবার বলছি গেজ। তাহলে এবার মনে করেন তো গেজ, গেজ গাজার মানুষ স্থিতি তাকিয়ে থাকে, গেজ হতো কি? স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা। অটো চলে আসছে, এটা বারবার করে মেমোরাইজ করতে হচ্ছে না। এবার আসেন হিন্ডার। তাহলে হিন্ডার অর্থ কি? বাধা দেয়া, বাধা দেয়। হিন্ডার অর্থ কি? বাধা দেয়। তাহলে হিন্ডা 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 হুন্ডা, হুন্ডা, হিন্ডা থেকে আমরা হুন্ডা নিয়েছি। তাহলে হুন্ডাটা আমাদের জন্য পরিচিত। তাহলে এবার মনে করেন হুন্ডা বিক্রিতে বাধা দিয়েছে, হুন্ডা বিক্রিতে, হুন্ডা মানে হুন্ডা বিক্রি করতে কেউ বাধা দিচ্ছে, ঠিক আছে? অথবা আপনার হুন্ডা বিক্রিতে বিকৃত করছে। যেমন আপনি দেখেন হুন্ডার একটি শোরুম, এখানে এসে কেউ বাধা দিচ্ছে, এই বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে না, এভাবে বলছে। তাহলে হিন্ডার অর্থ কি? বাধা দেয়া। তাহলে এখন আমি আপনাকে যখন একটু পরে জিজ্ঞাসা করবো হিন্ডার অর্থ কি, হিন্ডার হিন্ডার পড়বেন, অটো আপনার হুন্ডার কথা মনে পড়ে যাবে, হুন্ডা। তাহলে হুন্ডা কি করেছিলাম? হুন্ডা বিক্রিতে কি করছে? বাধা দিয়েছে। তাহলে হিন্ডার অর্থ কি? বাধা দেয়া। এবার আসেন হচ্ছে ল্যামেন্ট। তাহলে ল্যামেন্ট হচ্ছে অপরিচিত, একটু পড়েন, লেমন 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 লেমন, লেমন পরিচিত। তাহলে এবার কি করছে? ল্যামেন্ট হচ্ছে কি করা? বিলাপ করা। তাহলে এবার দেখেন লেমনের জন্য একজন বিলাপ করছে, মানে কাউকে আপনি লেবু দিচ্ছেন না, লেমন, সে বিলাপ করছে, আমাকে একটা লেমন দাও না, আমাকে একটা লেমন দাও না। এই যে এটা যখন আপনি শুনবেন, এটা হচ্ছে কি হবে? হাসি আসবে, বা এই যে এখানে আপনার তাহলে এটা আমাকে একটা লেমন দাও। লেমন তো, ল্যামেন্ট তো কি? বিলাপ করা। তাহলে ল্যামেন্ট থেকে আমরা কি নিয়েছি? লেমন। লেমনটা হচ্ছে আমাদের জন্য পরিচিত। এখন পরবর্তী বলতে পারেন স্যার আমার কি লেমনটি মনে থাকবে? হ্যাঁ, মানে লেমনটি কি আমার পরবর্তী প্রয়োজন আছে? পরবর্তী প্রয়োজন নেই। আমরা কি বলেছিলাম? নোনের মাধ্যমে পরিচিত হয়েছি, পরে আপনার নোনের প্রয়োজন হয় না, মাধ্যমের পরে প্রয়োজন হয় না, অটোমেটিক ওয়ার্ডটাকে চিনতে পারবেন আপনি ওই লেমনের থ্রুতে। বুঝতে পেরেছেন? আবার বলছি ল্যামেন্ট। তাহলে ল্যামেন্ট হচ্ছে অপরিচিত, ল্যামেন্ট, ল্যামেন্ট পরে লেমন, লেমন নিয়েছি। তাহলে লেমন জন্য কি করছে? বিলাপ করছে একজন, এটা আপনার মনে থাকবে। তাহলে ল্যামেন্ট অর্থ কি? বিলাপ করা। আচ্ছা এরপর আসেন, আচ্ছা আমরা কি ওয়ার্ড গুলো বেশিক্ষণ পড়ছি? কত কঠিন কঠিন ওয়ার্ড দেখেন, সবাই বলেছে স্যার পারবো না, এগুলো কয়েকজন বলেছে 2-3টা ওয়ার্ড পারবো, আমরা কতগুলো ওয়ার্ড শিখে ফেলেছি অলরেডি। এবার আসেন হচ্ছে লিটিগেট। তাহলে লিটিগেটটা অপরিচিত, লিটিগেট। এবার পড়েন লিটি 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 লাঠি, লিটি লাঠি, ঠিক আছে? গেট গেট গেট। এবার গেট, লাঠি পেয়েছে, গেট পেয়েছে। তাহলে এবার দেখেন লাঠি দিয়ে গেট ভাঙ্গার কারণে মামলা করেছে, লাঠি দিয়ে গেট ভাঙ্গার কারণে মামলা করেছে। কি অসাধারণ না? লাঠি দিয়ে গেট ভেঙেছে জন্য মামলা করে দিয়েছে। তাহলে লিটিগেটের তো মামলা করা। তাহলে একটু পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবো স্যার বলেন তো আপনি লিটিগেটের তো কি? তাহলে লিটি লিটি লাঠি, ও লাঠি দিয়ে গেট ভেঙেছে, গেট ভাঙার কারণে কি মামলা করেছে। লিটিগেটের তো মামলা করা কয়েক সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ড আপনার মধ্যে চলে আসবে। লিটিগেট তো মামলা করা। আবার বলছি লিটিগেট যখন জিজ্ঞাসা করবো লিটি লিটি কি নিয়েছিলাম? লাঠি। তাহলে লাঠি দিয়ে গেট ভেঙেছে, লিটিগেটের তো কি করা? মামলা করা। অটো চলে আসবে। এরপর আসেন মিটিগেট। মিটি 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 বলেন, মিটি মিটি মাটি, মিটি মিটি মাটি, মিটি থেকে মাটি নিতে পারেন, অথবা মিটি থেকে মিষ্টি নিতে পারেন,
ঠিক আছে, মিটি থেকে মিঠাই নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে নিতে পারবেন। তাহলে মিটি থেকে মিঠাইও নেওয়া যায়, মিটি থেকে মিষ্টিও নেওয়া যায়। তাহলে এটা দেখেন মিটিগেট তো উপশম করা, মিটিগেট তো উপশম করা। তাহলে এবার আপনার মিটিগেট, তাহলে মিষ্টির গেটে এসে আমি ব্যথা উপশম করেছি, মানে মিষ্টির গেট একটা ধরেন মিষ্টির গেটে এসে উপশম করেছে। অথবা আপনি এটা নিতে পারেন মিটি থেকে মাটি নিতে পারেন, তাহলে মাটির গেটের ব্যথা উপশম হয়েছে, মাটির গেটের ব্যথা। এটা কিন্তু ইউনিক, মানে মাটির গেটের কি ব্যথা থাকতে পারে? ব্যথা নেই, কিন্তু আমরা কি নিয়েছি এখানে ইউনিকনেস নিয়ে এসেছি, মানে ইউনিক একটা বিষয় নিয়েছে। দেখেন ওই যে দেখবেন কার্টুন ক্রিয়েট করে না, কার্টুনে দেখবেন কি একটা গেটে কান্না করে, দেখেছেন না? তারপর দেখবেন কি ফলে কথা বলে কান্না করে, তারপরে যে বিভিন্ন বিষয়, এই যে এগুলো বাচ্চারা দেখতে চায় কেন? এগুলো হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। এখানে মানে ওই যে ইউনিকনেস নিয়ে এসেছে, যখন এগুলো দেখতে তাদের ভালো লাগে। তদ্রুপ আমরা কি করেছি, এই যে মিটি থেকে মাটি নিয়েছি, তাহলে মাটির গেটের ব্যথা উপশম হয়েছে, মাটির গেটের ব্যথা উপশম হয়েছে। ওকে, তাহলে আমরা দেখেন তাহলে মাটির গেটের উপশম হয়েছে, ব্যথা উপশম হয়েছে, তাহলে মিটি গেটের তো উপশম। তাহলে মিটি থেকে আপনি মিষ্টি নিতে পারেন, মিষ্টির গেট, তাহলে মিষ্টির গেট খেয়ে ব্যথা উপশম হয়েছে, মিষ্টির গেট খেয়ে উপশম হয়েছে, এইভাবে করে। তাহলে মিটি গেট, মিষ্টির গেট, তাহলে এইভাবে মনে করবো। অর্থাৎ মাটির গেটের ব্যথা উপশম হয়। এটা যখন আমি আপনাকে জিজ্ঞাসা করবো মিটি গেট অর্থ কি, তখন আপনার মাটির গেটের কথা মনে পড়ে যাবে, অথবা মিষ্টির গেটের কথা মনে পড়ে, তাহলে মিষ্টির গেট খেয়ে ব্যথা উপশম হয়েছে, তাহলে মিটি গেট তো উপশম করা। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে অস্ট্রাসাইজ। অস্ট্রাসাইজ এটা হচ্ছে অপরিচিত, কিন্তু অস্ত্র থেকে নিয়েছে অস্ত্র থেকে অস্ত্রটা পরিচিত, অস্ত্র তো সবাই চিনেন না? সাইজ, তাহলে সাইজ থেকে সাইজ নিয়েছি। অস্ত্র সাইজ হচ্ছে এক ঘরে করা, অস্ত্র দিয়ে সাইজ করে এক ঘরে করে দিয়েছে, একদম কি করেছে, অস্ত্র দিয়ে সাইজ করে এক ঘরে করে দিয়েছে। বুঝতে পারছেন? তাহলে অস্ত্র সাইজ হচ্ছে কি এক ঘরে করে দেওয়া, তাহলে অস্ত্র সাইজ হতো এক ঘরে করা, অস্ত্র সাইজ হতো এক ঘরে করা। তাহলে অস্ত্র সাইজ আমাদের জন্য অপরিচিত, কিন্তু অস্ত্র পরিচিত, সাইজ পরিচিত, অস্ত্র দিয়ে সাইজ করে এক ঘরে করে দিয়েছে। এখন একটু পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবো অস্ত্র সাইজ হতো কি, আপনার অস্ত্র সাইজ করে কি করেছে, একদম এক ঘরে করে দিয়েছে, অস্ত্র সাইজ হতো এক ঘরে, এটা বলবেন না আপনি। আচ্ছা, এরপর আসেন একুইট। আমাদের চট্টগ্রামে একুইটি একটি ডেভেলপার কোম্পানি আছে, চট্টগ্রামে যারা আছেন তারা চিনেন, এটা অনেক পপুলার একটি ডেভেলপার কোম্পানি। আবার অনেকের জন্য একুইট, এই যে দেখেন আমার জন্য পরিচিত, এটা আপনারা অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছেন তাদের জন্য একুইটি যে কোম্পানি সেটি পরিচিত না। ঠিক আছে, যেমন আমরা চট্টগ্রামের যারা, তারা কিভাবে বানাতে পারবো, যাদের পরিচিত একুইটি, তারা কি করবো, একুইটি কোম্পানির মালিককে খালাস দিয়েছে, একুইটি কোম্পানির মালিককে কি দিয়েছে, খালাস দিয়েছে। তাহলে একুইটি তো খালাস দেয়া, এটা আর ভুলবেন না আপনি। এবার আসেন যারা চট্টগ্রামের না, বা যারা একুইটি এই ডেভেলপার কোম্পানিটা চিনে না, তাহলে আপনি কিভাবে করবেন, কোটি, দেখেন আমরা কি করেছি, 1 কোটি নিয়েছি, একুইট থেকে 1 কোটি নিয়েছে। এটা আপনি আপনার মতো করে নিতে পারেন, আমার মতো করে নিতে হবে এমন না, আপনার যেটি পরিচিত, আপনার যেটি ভালো লাগে সেটি আপনি নেবেন। তাহলে একুইটি তো 1 কোটি টাকা দিয়ে খালাস দিয়েছে, কত টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে খালাস, 1 কোটি একুইট, 1 কোটি টাকা দিয়ে খালাস দিয়েছে। এখন আপনাকে যখন একটু পরে জিজ্ঞাসা করবো একুইট অর্থ কি, তখন আপনার 1 কোটির কথা মনে পড়ে যাবে, 1 কোটি টাকা দিয়ে খালাস দিয়েছে সেটা মনে পড়ে যাবে। আর যারা হচ্ছে একুইটি ডেভেলপার কোম্পানিটা চিনে, তাদের ওই যে একুইটি কোম্পানির চেয়ারম্যানকে বা মালিককে কি করেছে, খালাস দিয়েছে সেটি মনে পড়ে, তাহলে একুইটি তো খালাস দেয়া, অটো চলে আসবে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে শেষ আমাদের, দেখেছেন শেষ, কতগুলো ওয়ার্ড এখানে, অ্যামালগেমেট। এবার পড়েন আমলা, আমরা অ্যামাল থেকে নিয়েছি আমলা, ঠিক আছে। গ্যামেট থেকে নিয়েছি গেট, গেট প্রায় সিমিলার, মানে এখানে যেটা হচ্ছে আপনি গেমেট একদম সেম লাগবে এমন না, নোন কাছাকাছি হলে হবে, মানে কাছাকাছি ওয়ার্ডের মাধ্যমে, নোনের মাধ্যমে আমরা কি হচ্ছে জাস্ট অ্যাক্সেস করছি, ঠিক আছে, কাছাকাছি। যেমন আমরা দেখেন হচ্ছে আপনার সাথে যে আননোন পার্সন, ওনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, মানে পরিচয় করিয়ে দিচ্ছে এমন কোনো মানুষ না যেটা হচ্ছে ওনারও খুবই ঘনিষ্ঠ এমন না,
মানে কাছাকাছি কোন একজন মানুষ পরিচয় করিয়ে দিলেও হয়ে যায়, ওনাকে আমি চিনতে পারে। আবার অনেক ঘনিষ্ঠ মানুষের পরিচয় করিয়ে দিলে ওনাকে চিনতে পারে। তদ্রুপ এখানে এই বিষয়টি, মানে অ্যামালগেমেট। তাহলে অ্যামাল অনুযায়ী আপনার মনে থাকবে এমন না, ঠিক আছে? যেমন আমরা নিয়েছি অ্যামাল থেকে নিয়েছি আমলা নিয়েছি, অ্যামাল থেকে আমলা নিয়েছি, আপনি আপনার মতো করে নিতে পারেন। গেমেট থেকে নিয়েছি গেট। তাহলে এবার এটাকে কি করেছি, আমলারা গেটে এসে একত্রিত হয়েছে। অ্যামালগেমেট তো একত্রিত করা, একত্রিত হওয়া। আমলারা গেটে এসে একত্রিত হয়েছে, আমলারা গেটে এসে একত্রিত। তাহলে অ্যামালগেমেট, অ্যামালগেমেট আমলা, অ্যামাল থেকে আমলা নিয়েছি, গেট, গেট থেকে গেমেট থেকে গেট নিয়েছে। তাহলে আমলারা গেটে এসে অপরিচিত। এখন আপনি বলতে পারেন স্যার আমার তো উচ্চারণটা আসবে না, তাহলে উচ্চারণ আসার জন্য আপনি কি করবেন, এমএল 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 আমলা এমএল 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 এটা একটু পড়বেন, এমএল 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 গেমেট, মানে এইভাবে পড়বেন। এইভাবে যখন একটু পড়বেন, পড়ে ফ্রি করবেন, ফ্রি মানে মুখটাকে একটু ইজি করবেন, এমএল গেমেট গেমেট এমএল 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 গেমেট এমএল এমএল আমলা 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 এভাবে করে একটু ফ্রি করবেন। ফ্রি করে এবার এভাবে মনে রাখবেন, আমলা গেট, আমলার গেট এসে কি হয়েছে, একত্রিত হয়েছে। তো যখন আপনাকে জিজ্ঞাসা করবো এমএল গেমেট অর্থ কি, তখন আপনার এটা মনে পড়ে যাবে। অথবা আপনাকে যখন জিজ্ঞাসা করবে একত্রিত করা, একত্রিত কি হয়েছে, আমলারা গেটে এসে একত্রিত হয়েছে। আপনাকে যখন মিনিং বলবো আপনি ওয়ার্ড বলতে পারবেন, আমলারা গেট, তাহলে অ্যামালগেমেট, ঠিক আছে? আপনাকে এটা কয়েকবার করে পড়লে আপনার এটা মনে পড়ে যাবে। তাহলে অ্যামালগেমেট তো কি করা, একত্রিত হওয়া। আচ্ছা, এরপর আসেন হচ্ছে কম্পেনসেট। কম্পেনসেট এটা একটু পড়েন, কম্পেন 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 কোম্পানি, আমরা কোম্পানি নিয়েছি, কম্পেন থেকে নিয়েছি কোম্পানি, কম্পেন থেকে নিয়েছি কোম্পানি। সেট, সেট থেকে সেট থেকে নিয়েছি সেট, সেট ওই যে মোবাইল সেট, যে কোনো সেট, ঠিক আছে? এবার কি করেছে দেখেন, কোম্পানি সেটের ক্ষতিপূরণ দিয়েছে, কোম্পানি, কম্পেন থেকে নিয়েছে কোম্পানি, সেট থেকে সেট নিয়েছে, তাহলে কোম্পানি সেটের ক্ষতিপূরণ দিয়েছে। তাহলে কম্পেনসেট একটু করে জিজ্ঞাসা করবো, কম্পেনসেট অর্থ কি? তাহলে কম্পেন 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 কোম্পানি সেটের ক্ষতিপূরণ, তাহলে কম্পেনসেটের তো ক্ষতিপূরণ দেয়া, কম্পেনসেট তো ক্ষতিপূরণ দেয়া, ঠিক আছে? এরপর আসলে হচ্ছে ডিজিপেট শেষ আমাদের, ডিজি ডিজি, তাহলে ডিজিপেট। এবার একটু পড়েন, ডিজি 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 ডিজি, ওই যে ডিজি তো চিনি আমরা, ডিজি, পেট 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 প্লেট, পেট পেট প্লেট, প্লেট নেওয়া যায়। তাহলে কি করেছে দেখেন, ডিজিপেটে তো অপচয় করা, ডিজি বা ডিসি কি করছে, প্লেটের খাবার অপচয় করছে। জাস্ট পিকচার দেখেন, যে কোনো একটা ডিজি সে প্লেটের খাবার অপচয় করছে, তাহলে ডিজিপিটা তো অপচয় করা। ডিজি কি করছে, প্লেটের খাবার অপচয় করছে, প্লেটের খাবার, তাহলে ডিজি প্লেট, তাহলে ডিজি প্লেটের খাবার অপচয় করছে। তাহলে এখানে আমরা কি করেছি দেখেন, ওয়ার্ড মিনিং এই দুইটাকে কি করেছি, একটি নন ওয়ার্ডের সাথে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেছি, ওয়ার্ডের সাথে মিনিং এর সাথে, ওয়ার্ডের সাথে মিনিং এর সাথে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেছি। তো যখন নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন সেটা আর ভুলবেন না, সাবকন্সিয়াস ইমপ্রিন্ট ক্রিয়েট করলে আর ভুলবেন না, ওয়ার্ডের সাথে মিনিং এর সাথে, ঠিক আছে? নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেছে এভাবে। তাহলে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করছে এভাবে, তাহলে ডিজিপেট অপচয় করা যায়। এবার আমরা শুরু থেকে আরেকবার দেখছি, সবাই একটু খেয়াল করেন। তাহলে ফার্স্টটা একটু আপনি একটু মনে করেন, ডিসক্লোজটা দেখেন, জাস্ট মনে আসে কিনা দেন, ডিসক্লোজ ডিসক্লোজ ডিসি ক্লোজ করে, মানে ডিসক্লোজ করে কি করেছিল, ডিসক্লোজ করে কি করেছিল বলেন, ফাঁস করে দিয়েছে, তাহলে ডিসক্লোজ তো ফাঁস করা, ডিসক্লোজ করে, ডিসি দরজা ক্লোজ করে কি হলো, ফাঁস করেছে, দেখেন অটো চলে আসবে, ফাঁস করা। এবার দেখেন নালিফাই, নালাই ফাইল ফেলে দিয়ে কি করছিল, কি করছিল মনে করেন, বাতিল করা, তাহলে নালিফাই তো কি, বাতিল করেছিল, বাতিল করা, মানে নালাই ফাইল ফেলে দিয়ে বাতিল করেছে, অথবা নালিতে ফাইল ফেলে দিয়ে বাতিল করেছে, নালিফাই তো কি, বাতিল করে, দেখেন চলে আসছে। এরপর আসেন ফেলিসিটে, ফেলিসিটে, তাহলে ফেলিসিটে আমরা কি নিয়েছিলাম, ফেনি ফেনি সিটি সিটি সিটি, ফেনি সিটিতে কি করছিল মনে আছে, কি করছিল, সমাদর করছিল, অভিনেতা, তাহলে ফেলিসিটেটা তো কি, সমাদর করা, দেখেন চলে আসবে, ম্যাজিক। এরপর আসেন কনফেস, কন 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 কোনে শীতে ফিস ফিস করে কি করছিল, দোষ স্বীকার করেছিল, তাহলে কনফেস হচ্ছে কি, দোষ স্বীকার করা। অথবা কনফেস, কান 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 কানে ফিস ফিস করে দোষ স্বীকার করেছে, তাহলে কনফেস হচ্ছে কি, দোষ স্বীকার করা, দেখেছেন কি ম্যাজিক। এরপর আসেন হচ্ছে রিবিউক, তাহলে রিবিউক, রিভিউ রিভিউ, র‍্যাপ বুক মানে রিবিউক, র‍্যাপ বুকে ব্যথা দিয়ে কি করেছে, তিরস্কার করেছে, র‍্যাপ বুকে ব্যথা দিয়ে কি করছিল মনে করেন, র‍্যাপ বুক তিরস্কার করেছে, তাহলে রিভিউ করতো তিরস্কার করা। এবার আসেন স্কেটার, তাহলে স্কেটার স্কেটার এক্সকাভেটর দিয়ে কি করা হয়েছিল, মাটি ছিড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে স্কেটার তো কি, ছিড়িয়ে দেওয়া, স্কেটার পড়েন পড়েন, এক্সকাভেটর 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 তো ছিড়িয়ে দেওয়া, তাহলে স্কেটার স্কেটার তো ছিড়িয়ে দেয়। এবার ওয়ান্ডার, ওয়ান্ডার ওয়ান্ডার ওয়ার্নার, ওয়ার্নার কি করছিল মনে আছে, ওই যে উদ্দেশ্যহীন ভাবে ঘুরছে মাঠে, উদ্দেশ্যহীন, তার তাহলে ওয়ান্ডার তো কি, উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো,
আমি যখন একটু পরে জিজ্ঞাসা করবো ওয়ান্ডার অর্থ কি, আপনি এইভাবে মনে করবেন, সবাই পারবেন ইনশাল্লাহ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। এরপর আসেন ইনহ্যান্স, ইন 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 করে কি করছিল, ইন করে হাইসের স্পিড বাড়িয়ে দিয়েছে। তাহলে ইনহ্যান্স অর্থ কি, স্পিড বাড়িয়ে দেওয়া। ইনহ্যান্স অর্থ কি, স্পিড বাড়িয়ে দেওয়া। আচ্ছা এরপর আসেন ফ্লেটার। ফ্ল্যাটের কি করেছিল, ফ্ল্যাটের মালিক তুষামুত করেছিল। ফ্ল্যাটের অর্থ কি, তুষামুত করা। ফ্ল্যাটের অর্থ কি, তুষামুত করা। এবার আসেন গেজ, গাজার মানুষ কি করছিল, স্থির দৃষ্টি তাকিয়েছিল, মানে সবাই স্থির দৃষ্টি তাকিয়ে আছে। তাহলে গেজ অর্থ কি, স্থির দৃষ্টি তাকিয়ে থাকা, অথবা গাঁজা খেয়ে স্থির দৃষ্টিতে তাকিয়েছে, মানে সে গাঁজা খেয়েছে, গাঁজা খেয়ে এইভাবে তাকিয়েছে স্থির দৃষ্টিতে। তাহলে গেজ অর্থ স্থির দৃষ্টি তাকিয়ে থাকা। এরপর আসেন হিন্ডার। তাহলে হিন্ডার কি নিয়েছে, হুন্ডা নিয়েছে। হুন্ডাতে কি করছিল মনে আছে, ওই যে বিক্রিতে বাধা দিয়েছে না, বিক্রিতে করেছে বা বিক্রি। তাহলে হিন্ডার অর্থ কি, বিক্রিতে বাধা দেওয়া বা বিঘ্নিত করা। ঠিক আছে, এরপর আসেন লেমন নিয়েছে। লেমনের জন্য কি করেছিল মনে আছে, বিলাপ করছিল, আমাকে একটা লেমন দাও না। তাহলে লেমন অর্থ কি, বিলাপ করা। ঠিক আছে, চলে এসেছে। আচ্ছা এরপর আসেন লিটিগেট। লিটিগেট অপরিচিত। তাহলে লিটি লাঠি নিয়েছিলাম। গেট, তাহলে লাঠি দিয়ে গেট ভাঙার কারণে কি করেছে মনে আছে, মামলা করেছে। তাহলে লিটিগেটের তো কি, মামলা করা। আচ্ছা এরপর আসেন মিটি থেকে মিষ্টি নিয়েছিলাম। মিষ্টির গেট খেয়ে কি হয়েছে, ব্যথা উপশম হয়েছে। তাহলে মিটি গেটের তো কি, উপশম হওয়া, অথবা মাটির গেটের ব্যথা উপশম হয়েছে। এবার আসেন অস্ত্র সাইজ। তাহলে অস্ত্র দিয়ে সাইজ করেছে। অস্ত্র দিয়ে সাইজ করে কি করেছে মনে আছে, এক করে দিয়েছে। অস্ত্র সাইজ হচ্ছে কি, এক ঘরে করা। ঠিক আছে, এরপর আসেন একুইট। তাহলে একুইটি কোম্পানি, আমাদের একুইটি কোম্পানির চেয়ারম্যানকে কি দিয়েছিল, খালাস দিয়েছিল। তাহলে একুইটি হচ্ছে কি, খালাস দেয়া, অথবা 1 কোটি টাকা দিয়ে খালাস। তাহলে ইকুইটি তো খালাস দেয়া। আচ্ছা এরপর আসেন অ্যামালগেমেট। তাহলে আমরা গেটে এসে কি করেছে, কি হয়েছিল মনে আছে, একত্রিত হয়েছিল। তাহলে অ্যামালগেমেট হচ্ছে কি, একত্রিত হওয়া। এবার আসেন কম্পেনসেট। কোম্পানি নিয়েছি। সেট থেকে সেট নিয়েছে। তাহলে কোম্পানি সেটের কি দিয়েছিল মনে আছে, কি দিয়েছিল, ক্ষতিপূরণ দেয়া। তাহলে কম্পেনসেটের তো ক্ষতিপূরণ দেয়া। এবার আসেন ডিজিপে। ডিজি মনে আছে, ডিজি প্লেটের খাবার কি করেছিল, অপচয় করেছিল। তাহলে ডিজিপে অপচয় করা।